হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে আমি আরেকটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে লাস্ট প্রবলেম, যেটা এখন এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে লাস্ট যে প্রবলেমগুলো স্টুডেন্টরা তোমরা ফেস করছো সেই প্রবলেমের কিছু সলভ এবং সেই প্রবলেমের পরবর্তী স্টেপ কি হতে চলেছে বা সেই প্রবলেমগুলো ফেস করার কারণে তোমাদের কি কি অসুবিধে হতে চলেছে সেইটা নিয়ে আজকের পুরো ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের যেখানে যার যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান তোমরা খুঁজে বের করতে পারো আমার এই ভিডিও থেকে। তো চলো আজকে দেখে নেওয়া যাক। প্রথম টপিক হচ্ছে তোমরা যে এক্সাম ফর্ম ফিল আপ করছো সেই এক্সাম ফর্ম ফিল আপের প্রথমে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যে একজন স্টুডেন্টের একের অধিকবার পেমেন্ট করার পরও পেমেন্ট স্ট্যাটাস না দেখাচ্ছে বা নো দেখাচ্ছে, বা তোমাদের পেমেন্ট স্ট্যাটাস কাটার পরও সাকসেসফুল দেখাচ্ছে না, এর পরবর্তী স্টেপ কি? এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম, তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখছো বেশিরভাগ স্টুডেন্টের সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরেও কিন্তু সিগনেচারের জায়গায় নো সিগনেচার, বা কারোর ফটোর জায়গায় ফটো আসছে না, বা কারোর দুটোই আসছে না, নো সিগনেচার নো ইমেজ। এই দুটো ফেস করার পর তোমাদের কি সমস্যা হতে চলেছে পরবর্তীকালে, সেটা নিয়ে আজকের এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের পুরো ভিডিওটা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্ট প্রবলেম নিয়ে আমি যে কথাটা বলবো, প্রথমেই হচ্ছে বলে দিই, তোমাদের যারা পেমেন্ট করেছো, প্রথমবার পেমেন্ট করেছো, পেমেন্ট ওয়েটিং দেখাচ্ছে 20 মিনিট, ঠিক আছে? পেমেন্ট কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে, ক্রেডিট থেকে করো, ডেবিট থেকে করো বা নেট ব্যাংকিং থেকে করো, পেমেন্ট কেটে নিচ্ছে। তো পেমেন্ট কেটে নেওয়ার পরে তোমাদের হচ্ছে 20 মিনিট অপেক্ষা করতে দিয়েছে। আমি সবাইকে বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা পেমেন্ট 20 মিনিট অপেক্ষা করতে দিলে 6 ঘন্টা অপেক্ষা করবে। স্টুডেন্ট 6 ঘন্টা অপেক্ষা করছো তোমরা, তারপরও পেমেন্ট স্ট্যাটাস কিন্তু নো দেখাচ্ছে, মানে সাকসেসফুল হয়নি। তো এর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের কিন্তু দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে, বা তৃতীয়বার কারো চতুর্থবার পেমেন্ট করতে হবে। কিন্তু পেমেন্ট করার সময় যে আগের যে কার্ড থেকে বা যে নেট ব্যাংকিং থেকে ট্রাই করেছিলে সেটা করা যাবে না। এবারে কিন্তু অন্য নেট ব্যাংকিং থেকে ট্রাই করতে হবে বা অন্য কার্ড থেকে পেমেন্ট করতে হবে। এবার আমি বলে দিই, তোমাদের মাথায় আরেকটা থট আসছে যে আমি এতবার পেমেন্ট করলাম, পেমেন্ট গুলো আমার লস হচ্ছে, কি হবে এর পেমেন্ট? প্রথমেই বলে দিই, তোমাদের যে কনভেন্স অ্যান্ড জিএসটি চার্জ সেটা কিন্তু রিফান্ডেবল হয় না, কিন্তু মূল যে অ্যামাউন্ট, যেমন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য কিছু নির্ধারণ করে দিয়েছে অ্যামাউন্ট, সেই নির্ধারণ অ্যামাউন্ট গুলো কিন্তু তোমরা রিফান্ডেবল পাবে। যেখান থেকে পেমেন্ট কেটেছে সেই অ্যাকাউন্টেই রিফান্ডেবল হবে। এটা কোনো সাইবার ক্যাফের জন্য সেম, কোনো পার্সোনাল কারোর অ্যাকাউন্ট থেকে হোক, সবাইকে কিন্তু ইউনিভার্সিটি আগামী 3 মাসের মধ্যে রিফান্ডেবল দিয়ে দেবে। এর একটা অফিসিয়াল নোটিশ হয়, সেটা ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবে। এই রিফান্ডেবলটা কোনো সাইবার ক্যাফে অনেকেই বিভিন্ন স্টুডেন্টের সাথে কিন্তু যে বলে যে আমাদের কাছে পেমেন্ট ঢোকে না, কিন্তু প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা স্টুডেন্টের টাকা ফেরত দেয়। এটা একদম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে আসছি, বেশিরভাগ সাইবার ক্যাফে কিন্তু স্টুডেন্টদের টাকা ফেরত দেয় না। তাই যারাই যেখান থেকে পেমেন্ট কাটিয়েছো, পেমেন্ট একের অধিক পেমেন্ট কেটেছে, তাদের সঙ্গে তোমরা আগামী 3 মাস কন্টাক্টে থাকবে। পেমেন্ট ঢুকলেই বা ওদের কাছ থেকে ট্রানজেকশন আইডিটা স্ক্রিনশট রাখবে, কারণ টাকা ঢুকলে ওই ট্রানজেকশন আইডিটাই তোমাদের প্রয়োজনীয়। তাই ওদের কাছ থেকে যারা পেমেন্ট কাটিয়েছো, সেকেন্ড বার দ্বিতীয়বার যতবারই পেমেন্ট কাটিয়েছো, লাস্ট বার সাকসেসফুল যদি না আসে, ততগুলো পেমেন্টের স্ক্রিনশট তোমরা রাখবে, বা ট্রানজেকশন আইডির যে স্ক্রিনশট সেগুলো তোমাদের রাখতে হবে। এবার বলছি যে পেমেন্ট এতবার কাটানোর পরেও পেমেন্ট সাকসেসফুল আসছে না, তাদের কি করণীয়? পেমেন্ট সাকসেসফুল না এলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, অথবা ইউনিভার্সিটির যে পরবর্তী নোটিশ তার জন্য অপেক্ষা করতে, বা এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত যে ইস্যুসগুলো হচ্ছে তার জন্য ইউনিভার্সিটির এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যে সমস্ত স্টুডেন্টের পেমেন্ট একের অধিকবার কেটেছে, সাকসেসফুল হচ্ছে না, তাদের জন্য ওই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের প্রবলেম বলবে সলভ। টাইম তো আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, আমি যদি এক্সাম ফর্ম ফিল আপ সাকসেসফুল না হয় তাহলে কি আমি এই বছর এক্সামে বসতে পারবো না? হ্যাঁ, এবার যদি পেমেন্ট সাকসেসফুল না হয় তুমি অবশ্যই অ্যাসাইনমেন্ট এক্সামে বসতে পারবে না, কিন্তু তোমাদের এতবার অ্যামাউন্ট কেটে যাওয়ার পরেও তোমাদের যদি সাকসেসফুল হচ্ছে না, তাদের জন্য ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড চান্স এক্সাম ফর্ম ফিল আপ দেওয়ার চান্স আছে। কারণ এটা আরেকটা প্রবলেম এর সঙ্গে অ্যাড হচ্ছে, সেটা আমি লাস্টে বলছি।
এই পেমেন্ট ব্যাপারটা নিয়ে যাদের পেমেন্ট আটকাচ্ছে বা অধিক পেমেন্ট করেছো তাদের কিন্তু একটা ব্যাপার আছে, ইউনিভার্সিটি কিন্তু দুদিনের জন্য হলো তোমাদের ইমেল করার পরে রিপ্লাই দেবে এবং সেকেন্ড টাইম তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ দিতে পারে। তো সেই ক্ষেত্রে যারা এই প্রবলেমগুলো ফেস করছো, পুরো প্রবলেমে আমি সলভ কিছু বলেছি, কিছু প্রবলেমের নেক্সট স্টেপ কি হতে পারে সেটাও আমি বলেছি। এবার সেকেন্ড প্রবলেম যেটা ইমেজেস আসছে না এবং সিগনেচার আসছে না, তাদের জন্য কি, তাদের অনেকেরই কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল দেখিয়ে দিয়ে, পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু ইমেজ আর সিগনেচার না আসার কারণে কি পরবর্তী স্টেপ হতে পারে। এবার দুটো কারণ হতে পারে, এক তোমার অ্যাসাইনমেন্ট এক্সামের আগে যে অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড হয়, সেই অ্যাডমিট কার্ড কিন্তু স্মুথলি তোমাদের যতগুলো পেপারে তুমি ফর্ম ফিল আপ করেছো সমস্ত পেপার চলে আসতে পারে, কোনো অসুবিধা না হতে পারে। আর যদি না আসে মানে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট এক্সামের যে অ্যাডমিট কার্ড হয় সেই অ্যাডমিট কার্ডে যদি তোমাদের পেপার উল্লেখ না আসে, মানে তোমার অ্যাসাইনমেন্ট কার্ডের অ্যাডমিট আসলো না, তখন তোমার এই যে পিডিএফটা বা প্রিন্ট আউট কপি রেখেছো, এই প্রিন্ট আউট কপি নিয়েই তোমাদের পরবর্তী স্টেপ তখন কাজ করতে হবে। এখন তার জন্য কিছুই করতে হবে না, কারণ এখন তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করানো নিয়ে কথা, কিন্তু এর পরবর্তী স্টেপ কি, কারণ তোমাদের কপিতে আসবে কি পেপার না আসবে পেপার সেটা এখন থেকে কেউ বলতে পারবে না বা এখন সেটার কোনো করণীয় নেই। যখন অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নোটিশ দেবে তখন যদি তোমাদের অ্যাডমিট কার্ডে পেপার না উল্লেখ হয় যতগুলো তুমি ফর্ম ফিল আপ করেছো, তখন তোমাদের এই পিডিএফ এর করণীয় আছে। তাই যতজনই স্টুডেন্ট পেমেন্ট করছো এক্সাম ফর্ম ফিল আপের, প্রতিজন স্টুডেন্টকে আমি বলছি ড্যাশবোর্ডের প্রথম গ্রিনের যে পিডিএফটা আছে ওটা সবাই অতি অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রাখবে, কারণ একবার এক্সাম ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে ওই পিডিএফ না তোমরা ডাউনলোড করতে পারবে না পিডিএফটা আবার নতুন করে রেডি করতে পারবে। তো যতজন করেছো বা এখন যতজন বাকি আছো সবাই কিন্তু আগামীকালের মধ্যে চেষ্টা করো এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করার। যারা ট্রাই করেছো তাদের জন্যই বলেছি অপেক্ষা করতে, আর যারা ট্রাই করনি একেবারে তারা কিন্তু 28 তারিখই লাস্ট ডেট, তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এবার একটা লাস্ট প্রবলেম, যে এক্সাম ফর্ম ফিল আপ যদি আমি না করাই তাহলে কি আমি এক্সাম ফর্ম ফিল আপ ফাইনাল এক্সামে বসতে পারবো না? অবশ্যই। এক্সাম ফর্ম ফিল আপ না করালে কিন্তু মিডলে একটা এক্সাম পড়ে যেটার নাম অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম। এই এক্সাম ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করে তুমি অ্যাসাইনমেন্ট এক্সামে বসতে পারবে না, আর যদি অ্যাসাইনমেন্ট এক্সাম না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ফাইনাল এক্সামে কিন্তু বসতে পারবে না। এই অ্যাসাইনমেন্টের যে টপিকটা উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি, যে এক্সাম ফর্ম ফিল আপ না হলে তুমি অ্যাসাইনমেন্ট বসতে পারবে না আর অ্যাসাইনমেন্ট না হলে ফাইনালে বসতে পারবে না, এটাও আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা মেনশন করে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে যে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। এক্সাম ফর্ম ফিল আপ যদি তুমি করো, আমি প্রথমেই বললাম অ্যাসাইনমেন্ট এক্সামের একটা অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিটে সমস্ত পেপার উল্লেখ হবে, সেই অ্যাডমিট অনুযায়ী তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট হবে, তুমি সমস্ত পেপার অ্যাসাইনমেন্ট সাবমিট করলে তবেই তোমার ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ডে সমস্ত পেপার উল্লেখ হবে, তবেই তুমি ওই সমস্ত পেপারের ফাইনাল দিতে পারবে। এই সমস্ত কিছু নিয়ে এই ইস্যুর যে ব্যাপারটা ছিল আমি সেটা তোমাদের ক্লিয়ার করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সাম ফর্ম ফিল আপের সঙ্গে রেনুয়াল, এই দুটো কিন্তু আলাদা, আমি দুটোর আলাদা ভিডিও করে দিয়েছি, যারা আমার চ্যানেল দেখোনি তারা কিন্তু আমার এই চ্যানেলের আলাদা যা যা সমস্ত রেনুয়ালের ভিডিও আছে তোমরা সমস্ত কিছু দেখে নিও। আর যে সমস্ত কথা এখনো কিশোর স্টাডি সেন্টার থেকে তোমরা যদি কেউ অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য হেল্প নিতে চাও বা নোটসের হেল্প নিতে চাও তারা কিন্তু আমার কিশোরের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।